সো গাইজ, আমি আয়রন গংশু। আর কিছুদিন আগে আমার চ্যানেলে 100K কমপ্লিট হয়েছে, বাট দুঃখের বিষয় হলো আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, কারণ তিথি তুষার পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য। অনেক দিন পর কন্ট্রোভার্সির গন্ধ পেলাম, তাই ফাইনালি চলে এলাম। ওয়েলকাম গাইস, তোমরা সবাই তিথি তুষারকে চেনো, যারা ইউটিউবে ব্লগ ভিডিও, কাপল প্র্যাঙ্ক ভিডিও এইসবই করতো। সত্যি কথা বলতে ওরা ইউটিউবে ন্যাকামি করতো। বেল আইকনটাকে টুম করে বাজিয়ে দাও। তোমার নাম কি? তোমার নাম আর তার সঙ্গে সঙ্গে চাটাচাটি প্র্যাঙ্ক ভিডিও করতো। আরে বাপ রে। এই তিথি তুষার একজন রোস্টারকে অনেকগুলো স্ট্রাইক দিয়েছে, কারণ সে নাকি তাদের ভিডিও নিয়ে অনেকগুলো রোস্ট ভিডিও করেছে। এই সামান্য একটা কারণের জন্য তার চ্যানেলটাকে রিস্কে ফেলে দিয়েছে। আমি ওদেরকে কোনো গালাগালিও দিইনি, কোনো নোংরা কথাও বলিনি, তারপরেও আমার 1 লাখের চ্যানেলে স্ট্রাইক মেরে ক্ষতি। ভাই, এই তিথি তুষারই আবার রোস্টারদেরকে এককালে সাপোর্ট করতো। তারাই নিজের চামড়ার মুখ দিয়ে এই কথাটা বলেছিল। নিয়ে রোস্ট করে তাদেরকে নিয়ে একটাই কথা বলবো, মানে বলবো কি, তোমাদের কাছে আমরা করে যাও, আমাদের কোনো আপত্তিই নেই তাতে। এত কিছু বলো না, শুধু বলো যে লটস অফ লাভ ফ্রম আস। তাহলে এখন হঠাৎ কি এমন হলো যে তারা দুজন মিলে পাল্টি খেয়ে গেল? আমাদের ভিডিওগুলো দেখো তো, কি করো তোমরা? একে হেড ছড়াও, ও কি করছে তার উপরে গসিপ করো, এ ঠিক এ ভুল, তোমরা অ্যাকচুয়ালি হেডটাকে প্রমোট করো। তাহলে চলো দেখা যাক যে মেন ঘটনাটা কি, কি কারণে এই কন্ট্রোভার্সি। শুরু করেন। আমি ওদেরকে কোনো গালাগালিও দিইনি, কোনো নোংরা কথাও বলিনি, তারপরেও আমার 1 লাখের চ্যানেলে স্ট্রাইক মেরে ক্ষতি। রোস্টিং যদি লিমিটের বাইরে চলে যায়, যাকে রোস্ট করা হচ্ছে তার খারাপ লাগতেই পারে, আর যে রোস্ট করছে তারও উচিত যে সবকিছু মাথায় রেখে রোস্ট ভিডিও করা। কিন্তু অনেক সময় কি হয় কি, সামান্য কথাতেই কারোর ঝাল লেগে যায়, আর তারপরে এই স্ট্রাইকের খেলা শুরু হয়ে যায়, যেটা খুবই বাজে ব্যাপার। যদি আমাকে নিয়ে কেউ রোস্ট ভিডিও করে, আমার যদি তাতে খারাপ লাগে, তাহলে আমি যে রোস্ট করেছে তার সঙ্গে পার্সোনালি কথা বলে জিনিসটাকে সর্ট আউট করার চেষ্টা করব। স্ট্রাইক দিয়ে তার ক্ষতি কেন করতে যাব? ঠিক বলেছো। কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নিজেদেরকে ভগবান বলে মনে করে। তারা কি করে, তাদের এই পাওয়ারটাকে মিসইউজ করে সেই সব ছোট ছোট চ্যানেলগুলোকে স্ট্রাইক মেরে শেষ করে দেওয়ার চেষ্টা করে। আর তারা যখন কথা বলতে আসে তখন আবার অ্যাটিটিউড দেখায়। ওরে বাপ রে। তিথি তুষারও সেই সেমই কাজ করছে, স্ট্রাইকগুলো মেরে নিজেদের পাওয়ারের মিসইউজ করছে। সামান্য বিষয়টা কথা বলে শর্ট আউট করা যায়, কিন্তু না, তারা তো চর্চায় থাকতে চায়। এটাই হচ্ছে মেন গল্প। তিথি তুষার আমাকে কেসের হুমকি দিচ্ছে, বাট আমি কি এমন করেছি যে আমার নামে কেস? ভাই, এমনিতেই ইম্পর্টেন্ট কেসগুলো জাজমেন্ট পাচ্ছে না। অলরেডি আরজি করের কেসটা তো এখনো পর্যন্ত জাস্টিসই পেল না, আর সেখানে তোরা বলছিস আবার কেস করবি। ভাই, কেস করাটা কি হাতের মোয়া হয়ে গেছে? যে কেউ যে কোনো বিষয় নিয়ে কি কেস করতে পারে? অদ্ভুত ব্যাপার। আর কেসটাই বা কোন বেসিসে হবে? হ্যাঁ মানছি, তোর ভিডিওগুলো নিয়ে তোকে রোস্ট করা হয়েছে, কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যে কি আছে সেটা আগে দেখেছিস? যেসব ভালগার ভিডিওগুলো তোরা করেছিস, সেই সব ভালগার ভিডিও কোন জাজের সামনে যাবে না, তখন তোরাই উল্টে কেস খেয়ে যাবি। এটাও মাথায় রাখ। তিথি তুষার বলছে আমি নাকি ওদের মা বাবাকে নিয়ে নোংরা মন্তব্য করেছি। আচ্ছা, দেখা যাক এই ছেলেটা কি নোংরা মন্তব্য করেছে। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? হ্যাঁ। আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা, চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। চিকেন লেগ পিস। চুম্মাশ্রী, লেগ পিস, এইগুলো নোংরা কথা, এইগুলো অপমানজনক কথা। তাহলে ভাই, তোরা তো নিজেদের মাকে হাতি বলেছিস ওপেন প্ল্যাটফর্মে, সেটা কি খুব সম্মানের কথা? আমি খেয়াল করি তোমার ছেলেই কালকে দেখাচ্ছিল, বলছে ওদেরকে পুরো হাতি লাগছে। কি অসুবিধাটা লাগছিল তাহলে? তোমাদেরকে হাতি লাগছিল পুরো। ও হাতি, তাহলে কি গায়ের চামড়া কেটে? কান্নার এখানে কথা বলা হয়নি, তোমাদের যেটা বলে সেটা। তুমি শাড়ি খারাপ লাগলে তোমাকে বলি না এটা খারাপ লাগছে, এটা পরো না। এ আবার কাঁদছে কেন? ওপেন প্ল্যাটফর্মে তোর নিজের মা কাঁদছে, আর সেই ভিডিও ভিউজের জন্য তুই ছেড়েছিস। এরপর তোর মুখে সম্মানের কথা মানায় না? যতবারই আমাকে আলতা পরিয়ে দেয় কোনো পুজোতে বা কোনো অকেশনে, তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়। আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে, আমি সেটাকে সাপোর্ট করছি। এটা সাপোর্ট করি না, কিন্তু ভাইরাল হওয়ার জন্য পাবলিকলি সেই ভিডিওটা শেয়ার করেছি। ওরে বোন, কথা শোনার মতো কাজ করলে লোকেরা তো কথা শোনাবেই। ভিডিওটা পাবলিশ করার আগে একবার তো চেক করে নিতিস, একবার তো ভাবতিস যে এই ভিডিওটা কি আমাদের শেয়ার করা উচিত।
সদ্যজাত শিশু জন্মায়, একটা মা তাকে ভালোবেসে পায়ে চুমু খায়, একটা বাবা তাকে ভালোবেসে ছোট পা। ওরে ওটা শিশু, শিশুদেরকে ছোটবেলায় সবাই চুমু খায়, তা বলে কেউ দামড়া দামড়িদের চুমু খায় না। কারেক্ট। এমনিও আমি কোনোদিন তোদের ভিডিও দেখতাম না, কিন্তু তোদেরকে নিয়ে ভিডিও বানানোর জন্য রিসার্চ করতে গিয়ে যখন এই ভিডিওটা আমি দেখলাম, সত্যি দেখে আমার নিজের খারাপ লাগলো। আফসোস। ও যে নিজেকে ভদ্র প্রমাণ করছে যে ও আমি কাকিমাকে শিক্ষিত, আমি শিক্ষিত। না আমি শিক্ষিত, আমি কাকিমাকে সম্মান দিয়ে কথা বলেছি, কাকিমা বলেছি। আরে ভাই কি কথাবার্তা। আরে তোরা যদি এতটাই এডুকেটেড তাহলে তোরা এরকম ভিডিও বানিয়েছিলিস কেন? তোরা নিজেরাই নিজেদের ফ্যামিলিকে সম্মান করিস না, লোকেরা তো তোদেরকে নিয়ে কথা বলবেই আর তোর ফ্যামিলিকেও টানবে, কারণ তোদের এই প্র্যাঙ্ক ভিডিওগুলো পাবলিকলি এখনো ওপেন আছে। লোকেদেরকে দোষ দিয়ে লাভ নেই, নিজের দোষটা আগে দেখ। আমার ভুল ধারণা তুমি কে? আমাকে সামলানোর জন্য, আমাকে শোধরানোর জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার বাবা মা, আমার গার্ডিয়ান। সত্যি কথা বলতো, তোদের এই ভিডিওগুলো তোদের মা বাবা কোনোদিন দেখেছে? সত্যি কথা বলবি, যদি না দেখে থাকে তাহলে ভুলেও আর দেখাস না, তারা নিতে পারবে না, তারা মনে আরো কষ্ট পাবে। তোরা এইসব প্র্যাঙ্ক ভিডিও, ন্যাকামি রিলস ভিডিও এইসব করে তোরা ভাইরাল হয়ে আজকে পপুলার হয়ে গেছিস, কিন্তু তোরা এটাও ভুলে গেছিস যে তোদের এই ন্যাকামি মার্কা ভিডিওগুলো রোস্ট করারই মতো, তাই কেউ না কেউ তোদের রোস্ট করতোই আর রোস্ট হতেও থাকবি যতদিন তোদের এই ভিডিওগুলো পাবলিক থাকবে। ভালো কথা বলছি, ভিডিওগুলোকে প্রাইভেট করে দে, আর এই যে ছেলেটাকে স্ট্রাইক মেরেছিস না, স্ট্রাইকগুলোকে সব তুলে নিয়ে ওকে বল ভিডিওগুলোকে প্রাইভেট করে দিতে, ঝামেলাটা মিটিয়ে নে। কেন নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসছিস? এরপর সব রোস্টাররা তোদের পেছনে পড়ে যাবে, তখন তোরা কি করবি? তোদের আসল রিয়েলিটি যখন সামনে চলে আসবে, সবাই তোদের আনসাবস্ক্রাইব করে চলে যাবে, তখন তোরা কি করবি? এটা তো ভাব। আর যদি তোদের ভাবার সময় না থাকে, আর তোরা যদি মনে করিস যে এইভাবে আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের স্ট্রাইক মারবো, তারপরে কন্ট্রোভার্সি করে চর্চায় থাকবো, তাহলে তোরা চালিয়ে যা, দেখি কদিন তোরা চালাতে পারিস। একদিন না একদিন এই স্ট্রাইক খেলা তোদের সঙ্গে খেলা হবে, তখন তোদের পাশে কিন্তু কেউ দাঁড়াবে না, এটাও মাথায় রাখ।